खाना पीना भी कुछ रिस्पॉन्स नहीं दे रहा है लोग। हम कंपनी का आदमी को, मेरा पैरालाइज वाला आदमी था, उन लोग को आज सुबह जैसे तैसे भेजा है। उन लोग को बोला भी है खाना पीना का कुछ बंदोबस्त कर दो, कुछ रिस्पॉन्स नहीं है, क्या बोलेगा। आपको 3 दिन से फंसा है? हाँ 3 दिन से फंसा है, आज 3 दिन हो गया आज लेके। कंपनी वाला तो कुछ रिस्पॉन्स नहीं है, कुछ भी रिस्पॉन्स नहीं है। आता है जाता है, देख देख के सब चला जाता है, ऐसा है। सुबह एक नदी में एलएनटी घुसाया था, वो भी कुछ काम का नहीं है, खराब बोला एलएनटी घुसा दी। इतना सारा मशीन है, कम से कम जल्दी जल्दी करो, वो कुछ रिस्पॉन्स नहीं ले रहा। এই দেখো বন্ধুরা, এইটা হয়েছে কি আমরা শিলচর টু হাফলং যেটা বাই রোড আছে, এই বাই রোডের হালত বর্তমানে এরকম আছে। বর্তমানে কোনো গাড়ি ঘোড়া বর্তমানে চলেন না, কিন্তু বর্তমানে যারা এদিকে লামডিং থেকে যত গাড়ি ঘোড়া শিলচরের দিকে আওয়াজ লাগছিল, সব গাড়ি বর্তমানে এখানে আটকিয়া আছে, এখনও কিন্তু ফাঁস হয়েছে না। এখানে খাস কিন্তু চলতো, কিন্তু কোম্পানির গাড়ি ঘোড়া সব কিছু আছে, কিন্তু এর হরেও খাসটা কিন্তু চলেন না, বর্তমানে খাসটা বন্ধ আছে। কিন্তু খুব সম্ভাবনা 2-1 দিনের মাঝে খাসটা ক্লিয়ার হইব। যদি ক্লিয়ার হয় তাইলে গাড়ি চলবো। আর খুব বৃষ্টির কারণে গিয়া এই সমস্যাটা হয়েছে। আর এই সমস্যাটা তো নতুন নয়, প্রত্যেক বছর এই জায়গাটাতে এরকম একটা সমস্যা হয়। এর লাগে আর এখন ট্রেনের খবর, ট্রেনটাও মোটামুটি আপাতত কয়দিনের লাগে বন্ধ, এটা তো এখনও খাওয়া যান না। যখন আপনারা সবে খবর পাইবা, যখন খুলে হইব ট্রেনটা চলবো, তখন আমি আপনারা আপডেটটা দিব, কবে ট্রেনটা খুলে হইব, কবে চলবো। আর বর্তমানে টানেলের ভিতরে জল ঢুকিয়া সমস্যাটা বেশি হয়েছে, এর কারণে। আর বৃষ্টি তো খুব প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, সব দিকে জল আর জল, এটা তো আমরা সবেও তো জানি। এর লাগে আপাতত বাই রোড যেটা আছে, বাই রোডটা কোনো কাজ চলে মোটামুটি ক্লিয়ার হয়ে